আরম্ভ করুন। মুক্তাদি মিউটে আছেন, সাউন্ডটা খুলুন। হ্যাঁ, আজকে দোলের শুভেচ্ছা সহ সব আমার সদস্য বৃন্দদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কবিতার আসর। প্রথমে ধন্যবাদ আপনাকে। শোনো, আজকে বসন্তের হলেও বসন্তের মধ্যে সবই দোলকে নিয়ে এমন কোনো কথা নেই। বসন্ত কাব্যগ্রন্থের মানে বসন্তের মধ্যেই টুকিটাকি হলেই হলো, তাই না? এখন সারা চৈত্র মাস আছে, তারপরে বর্ষ শেষ হবে। হ্যাঁ ঠিকই তো। তাহলে শুরু করি। কে বলবে? যাকে ডাকবেন, আপনি যাকে ডাকবেন। আচ্ছা, তুমিই শুরু করো তাহলে আজ। হ্যাঁ আমাকে দিয়ে? হ্যাঁ তুমি করো। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, শুরু করো। হ্যাঁ, সবাই কি কবিতা চর্চার আসরে স্বাগত। আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাস করে যাচ্ছি, দিনকে দিন আমাদের খুবই উন্নতি হচ্ছে, খুব ভালো লাগার ক্লাস হয়ে গেছে একটা। যাই হোক, হ্যাঁ আমাদের আছে, স্মরণ করিয়ে দিই, 21শে মার্চ আছে কবিতা দিবস। কবিতা দিবস, ঠিক আছে। হ্যাঁ কবিতা দিবস আজকে 1999 সাল থেকে চলছে এই উদযাপন। আমরা তো এতদিন এই চর্চার মধ্যে ছিলাম না, তাই হয়তো আমরা দিনগুলো ঠিক মতন মনে করতে পারতাম না। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, 21শে মার্চ আমরা তো ঠিক পাবো না, তাই আজকে বলে নিলাম। 21শে মার্চ পাবো না কেন? আমরা নিজেরা সেটা সেই দিনটা পাচ্ছি না, তবে এর জন্য হ্যাঁ অন্য কোনো দিন করতে হবে। কেন আমাদের এর মধ্যে কোনো অনুষ্ঠান হবে না? দোলের অনুষ্ঠান তো হলো, আর 28শে মার্চ একটা গেট টুগেদার আছে। 28শে মার্চ কি হবে? ওই দিন 28শে মার্চ হবে। আচ্ছা, 28শে মার্চ কখন হবে বলো? বিকালের দিকে হবে, হ্যাপিনেস সেশন হবে, ওর সঙ্গে একসাথে গেট টুগেদার হবে। শান্তনু স্যার কি সব করাবেন নিজের মতো করে। আচ্ছা, আমি করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি আপনার কিছু কবিতা দিয়ে শুনিয়ে সবাই কি করতে পারেন। আমি তো ওইখানে নেই, আপনারা ভালোভাবে জানতে পারবেন সবকিছু। মুক্তাদিকে কি দেখতে পাচ্ছি না? অন্ধকার লাগছে না? আমার ভুল হচ্ছে? না মুক্তাদি মুখটা ঠিক ক্যামেরার সঙ্গে অ্যাডজাস্ট হয়নি এখনো। হ্যাঁ হচ্ছে না কেন বলো তো? আমি মান্নাবাবুকে বললাম, আমি তো কাঁচকলা জানি না। এই তো মান্নাবাবু হাজির নাকি? মান্নাবাবু পাশেই আছে আমার সব সময়। তবে ঠিক হয়েছে। নমস্কার দিদি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে একটু কবিতা দিয়ে শুরু করছি। নমস্কার সবাইকে। আমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের স্বপ্ন কবিতাটি পড়ে শোনাচ্ছি। আচ্ছা। 3 পাহাড়ের স্বপ্ন, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালিক মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে মিউট হয়ে গেছো রিনা, মিউট হয়ে গেছো তুমি। আচ্ছা আচ্ছা, আমি বোধহয় ভিডিওটা অন করতে যে এটা অফ হয়ে, ঠিক আছে আমি প্রথম থেকে মুক্তাদি একটু মিউট করে দিন, মুক্তাদি একটু মিউট করে দিন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালিক মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এ দেহ কেউ ছোবে না।
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনও শেষ ধুধু মাঠ, ধুধু মেটো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমিতে নি আজ রাতে, চাঁদ কুরোনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়, আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্যেলো, আয় কাছে আয় মন দেলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে, ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, কেমন দিবি সাজারে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে। তবে চান সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। নমস্কার। দারুণ বাহ, কবিতা গো, দারুণ কবিতা। ভালো করে পড়েছো। আচ্ছা, দারুণ একটু কবিতা। হ্যাঁ, আমি এই এখানে বই টই তো নেই, ইউটিউব থেকে খুঁজেছিলাম। না এটার সঙ্গে না ছোট্ট বাজনা হয়। হ্যাঁ, ওই যে মাদল বাজার মতন মাদল হ্যাঁ বাজতে ওটা হয়। একটি ছান্দিক, এগুলোকে বলে ছান্দিক, বুঝলে। হ্যাঁ এটার সঙ্গে যখন তুমি খুব মানে দ্রুত লয়ে বললে, ওই দ্রুত লয়টার সঙ্গে সঙ্গে একটা মিউজিক হয়, হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা এটাকে কোথায় পাবো এখন। এটা হচ্ছে ছান্দিক, এবং হ্যাঁ এটা হ্যাঁ আরো শ্রুতি মধুর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, খারাপ হয়নি, তবে আমাদের হুম, তো সেসব ব্যবস্থা নেই, আস্তে আস্তে করবো, তাই না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কে আছে ডাকো। এবার পম্পা রয়েছে না, পম্পা, হ্যাঁ পম্পাতে বলুন, শুরু কর। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ আমি এই ঘন্টা দুয়েক আগে আমি ভাবলাম যে আমি কিছু করবোই, এটা আমার নিজের কাজ, আমি সেটা করেছি, আমি একটু পড়ে শোনাচ্ছি। ব্রহ্মাণ্ডের আলো, দৌড়াতে উপলক্ষই লিখেছি আর কি। ব্রহ্মাণ্ডের পথে ঘুরেছি, তরঙ্গে তরঙ্গে ভেসেছি, কত গ্রহান্তরে রেখেছি পা, বহু বহু আলোক বর্ষ দূরে চলে গেছি ঘুরে ঘুরে, দেখেছি রং কোটি কোটি সূর্যের, কোথাও বায়ু স্তব্ধ নীরব, কোথাও বা ঝড় ওঠে ধুলো আর পাথরের ঝড়, কোথাও ভূমির থেকে ঠিকরে পড়ে আলো, হীরের আলো চতুর্দিকে, কত গ্রহে নীলকান্ত মণি, পান্না আর চুনি পড়ছে ঝরে,
হয়তোবা হয়তোবা আছে সেথা দেবলোক কোনো, আত্মালোক, দেবলোক, স্বর্গলোক, মর্তলোক, আরো কত লোক দেখেছি স্থানে স্থানে। একদিন কোন উল্কাপিণ্ড থেকে এসেছিল প্রাণ, কোথা সে প্রাণের উৎস, কোথা ছিল সেই দেবতার স্থান? যার হাতে ছিল বাঁশি, যে বাঁশির সুর শুনেছি আমি দূর থেকে, সঙ্গীতের সুর তুলে বাজে ব্রহ্মাণ্ডের আকাশে বাতাসে। ভালোবাসা বিলিয়ে দিতে থাকে ক্রমাগত, যেন স্বর্গলোকে ছাইছে সর্বত্র একাকার করে। একই উপাদানগুলি ভিন্ন ভিন্ন রূপে সর্বত্র, হয়তো মেঘ হয়ে জমে আছে সে আকাশে, রঙিন হিরে মণি মাণিক্যের বিন্দু বিন্দু কণা বৃষ্টি হয়ে পড়ে ঝরে। রঙিন মাণিক্যের ছটা বিচ্ছুরিত হয় আলো রঙিন রঙিন, চেয়েছে ব্রহ্মাণ্ড সে আলোয় স্থানে স্থানে। ঘোর অন্ধকারের নিশ্ছিদ্র কৃষ্ণ বর্ণ আধারের পর্দা যেখানে, নয় সে নীরব, আধারের পর্দা সরিয়ে দেখা যায় ঝলমলে নক্ষত্রপুঞ্জ। ক্যালেন্ডারের পাতা উল্টে গেলে যেন নতুন পাতা, ক্যালেন্ডারে নতুন নতুন ছবি আঁকা, অবিরত নতুন নতুন ছবি যা থাকে দৃষ্টির আড়ালে উন্মোচিত হয় বারে বারে। পর্দা সরালে ব্রহ্মাণ্ড নীরব নয় একেবারে, যা তোমার আমার কথা সুর গান সংগ্রহ করেছি আমরা। যত কথা আছে হৃদয় অভ্যন্তরে, পাথরে পাথরে পাহাড়ের অন্তঃপুরে যেন স্থিত, কিছুই তো আপনার নিজস্ব নয়। সংগ্রহ করেছি রঙিন আলোর পাথর ঘুরে ঘুরে, হৃদয়ের রং তাতে দিয়েছি ভরে, নীল লাল হলুদ সবুজ বেগুনি কমলা আকাশী, যত রং আছে সে রঙের হোলি খেলেছি তোমারই সাথে। পাহাড়ের বুক চিরে আমার সকল কথা ঝর্ণা হয়ে পড়ে ঝরে, সে জল রঙিন হলো আজ আলোর ঝর্ণার ধারা, শুভ্র স্বচ্ছ আলোর কিরণে নির্ভেজাল চিকচিক করা। সেই জলে স্নাত হয়ে যেন আজ আমরা সকলে, ভালোবাসা মাখা দোল যাত্রার অনুষ্ঠানের পূর্ণ পথ বেয়ে রঙিন হব আরো আরো। ছায়াপথ থেকে ছায়াপথে মিলাবো ধীরে ধীরে, অস্তিত্ব থেকে যাবে তবু পরমের বুকে। এইটুকু। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। খুব সুন্দর কম্পাদি তোমার লেখনী। আমি লিখবো বলে লিখেছি, তেমন জানি না। তোমরা মুক্তাদিকে বলবেন, সেইটা হচ্ছে কথা, আসল কথা। এবং অন্য যারা বেশি মিউটে আছেন, মিউটে আছেন। লাগছিল, আমি তন্ময় হয়ে শুনছিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আমি তন্ময় হয়ে শুনছিলাম, এত লিখতে পারো, এটাই আমার ভালো লাগছে খুব। দারুণ। ঠিক আছে, এবার বলো। পরের জনকে ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে, পেরেছি কিছু। না না, সত্যি ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে তন্ময় হয়ে শুনছিলাম। হ্যাঁ, না কাকে ডাকি তো? ফাল্গুনী বাবুকে ডাকুন। ও ফাল্গুনী স্যার আসুন। হ্যাঁ বলছি। হ্যাঁ নমস্কার। রবিগুরু একটি কবিতা, উদ্বোধন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নিচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে বাঁধিস নে আর, বাঁধিস নে স্মৃতি বাহিনী।
যা সে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতিপলকের রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায়ে যা দেরে ফুরাতে, ছিন্ন মালার প্রষ্ট কুসুম ফিরে যাস নেকো কুড়াতে, বুঝি নাই যাহা চাহি না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে, যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধনে, যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে, আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন, ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে, মর্মর টানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে স্যার। খুব দারুণ সুন্দর, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে স্যার। খুব সুন্দর। স্যারের গান যেমন তেমনি কবিতা বলা, খুব সুন্দর। একদম ম্যাম কিছু তেমনি বলুন। পাঠ, তেমনি যে কোনো পাঠ। আপনি ম্যাম কিন্তু এ রয়েছেন, মিউটে রয়েছেন। আমি হ্যাঁ। শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানেই আমার মানে এত প্রিয় বলে বোঝাতে পারবো না, এবং অধিকাংশই মোটামুটি পড়েছি, যতগুলো বলাকা কল্পনা এগুলো সব পড়া আছে, তো তাই খুব ভালো লাগে, এত আপ্লুত হয়ে শুনি। খুব ভালো হয়েছে, আপনি খুব ভালো করেন, এক্সপ্রেশন খুবই ভালো। এবার বলো। এরপরে কৃষ্ণাদি বলো। হ্যাঁ, কৃষ্ণা বলো। থ্যাংক ইউ। আজকে যেহেতু বসন্তের কবিতা, সেই জন্য আমি একটা বসন্তের কবিতা পড়ছি। কবিতাটার নাম আই ফাগুন, কবি দেবেশ ঠাকুর। আচ্ছা। আই ফাগুন রং মেখে বসন্তের হিন্দোলায়, ফুল দোলে চুল দোলে গান বলে দুলবিয়ায়, আয় রঙের দক্ষিণ বায় ছড়া পাতার পূর্ণিমায়, আয় বকুল আয় মুকুল যাক দুকুল দূর সীমায়, আয় চাপা আয় পলাশ আয় শিমুল ডাল ভরে, জ্যোৎস্নাতে প্রাণ মাতে মৌতাতের গান ধরে, আয় পাতার কানাকানির বকুল বন মরমরে, আয় পাগল দে দোল দোল বসন্তের অন্তরে, প্রাণের প্রাণ যায় ভরে আলোর ঢেউ জ্যোৎস্নাতে, মন মাতে কার সাথে এই রাতের রোশনাতে, মল্লিকার হিন্দোলায় মঞ্জুরির চৌদোলায়, পিয়াল বন উতাল মন মঞ্জিরের নৌদোলায়, দুলছে চাঁদ দুলছে রাত দুলছে মেঘ বন্দোলে, মৌমাছির গুঞ্জনে প্রাণ দোলে মন দোলে, কোন রঙের রং দিবি বসন্তের তোর বসনে, রং শাসন ঘুচুক আন রং ধনুর আসন তোর। থ্যাংক ইউ, নমস্কার। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ওকে ওকে। খুব মিষ্টি, হ্যাঁ, খুব ভালো। কবিতাটা খুব মিষ্টি কবিতা, খুব মুক্তাদি মিষ্টি এটা কবিতাটা, বলুন। খুব ভালো।
খুব মিষ্টি কবিতাটা, খুব খুব সুন্দর। ও কৃষ্ণাদি, তোমাকে তো রং মাখাতে পারিনি, এই কবিতার মাধ্যমেই রং মাখিয়ে দিলাম। বাহ, আমাদের সবাইকে আমি রং মাখালাম, সবার মন রঙিন হোক, আনন্দে ভরে উঠুক। পরে ডাকুন দিদি। তুমি ডাকো। আমি ডাকবো? হ্যাঁ ডাকো। শ্যামলী দি বলো। শ্যামলী এসছে? হ্যাঁ আছি। আমি পুরোপুরি বসন্ত না হলো, বসন্তেরই একটু ছোঁয়া আছে। কবিতাটার নাম, সব চলবে। কবিতাটির নাম হচ্ছে এখন কিছু কাজের কথা হোক, লিখেছেন হচ্ছে দীপক কর্মকার। এখন কিছু কাজের কথা হোক, অকাজেই গিয়েছে সময় পথ ঘুরে, 52 দণ্ড অষ্টপ্রহর। তোমার পা দুটো ধুলোয় ধূসর, পা ধুয়ে বসো। মাথার চুলে প্রাচীন বটের ঝুড়ি, কালিমা কোটরে চোখ। তুমি কি ক্লান্ত কিংবা ক্লান্ত নও? কাঁধে অমৃত সতী, রুদ্রের চোখে জল, দিক দিগন্তে ঘোরাফেরা। অমৃত সতীকে কোথায় পাবে? তবে কে ভাঙা ঘাটে জল ভরে বারান্দায় অন্ধকারে হ্যারিকেন হাতে পথ দেখাবে? তোমার ঘরের চালে চোয়ানো চাঁদের আলো, বর্ষার বসুধারা। তবু মেঝের শীতল পাটি চৈত্রের তৃষ্ণা মেটাবে? তুমি কি ক্লান্তবিহীন রুদ্র নও? তোমার শুকনো দুচোখে জল নেই প্রমিথিউসের আদি আগুন, সৃষ্টি আর স্থিতি? তৃতীয় চোখের অনুপস্থিতি সাংকেতিক সংকেত তোমার হাতের আঙুলে, পাথুরে অবয়বে। বুকের মধ্যে পাহাড়ের ফাটলে প্রস্রবণ উর্বরতাকে সিক্ত করবে। ধরিত্রী উন্মুখ উপত্যকার বাঁকে অদূরে তোমার কুটিরে তীর্থযাত্রীর ভিড়। তুমি কি ওখানেই যাবে? একই সঙ্গে দুইকে মেলানো কষ্টকর, কল্পনা ও বাস্তব, অনুশোচনা ও প্রস্তুতি। অর্ধনারীশ্বর কাঁধে সতী নিয়ে রুদ্রের চোখে জল, দিকে দিগন্তে ঘোরাফেরা পরিকল্পনা ও প্রযুক্তি। ক্লান্ত শরীরে ক্লান্তিহর আশীর্বাদ দাও। তুমি যে ক্লান্ত, তুমি কি ক্লান্ত নও? তুমি চির বসন্তের সাথী হও। নমস্কার। বাহ, সুন্দর, বাহ, সুন্দর সুন্দর। ভালো। দারুণ, কবিতাটা একটু অন্যরকম কিন্তু দারুণ লাগলো। খুব ভালো লাগলো। কবিতাটার মধ্যে নূতনত্ব আছে। হ্যাঁ, নতুনত্ব আছে, আর এই স্বাভাবিক জীবনের সঙ্গে জড়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে বন্দনাদি ছিলেন, আছেন কি বন্দনাদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রূপালী দি বলবে। রূপালী দি। হ্যাঁ বলবো। আচ্ছা বলো। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি কবিতাটার নাম হচ্ছে চৈত্র শেষের গান। আমাদের চৈত্র মাসে এই প্রকৃতি যা উপহার দিল, শিলাবৃষ্টি দিয়ে ঘর ঢুকিয়ে দিল। আর ঘরে বাইরে কেউ থাকবে না, ঘর ঢুকে যাও। চৈত্র মাসেই আমাদের ঘর ঢুকিয়ে দিল, সেই চৈত্র শেষের গান। চৈত্র শেষ হয়নি এখনো। এখনো হয়নি, এর চৈত্র পড়ে তবে চৈত্র মাসেই। হ্যাঁ শুরু। বিকেল এসে যেই লাফালো ছাদের মধ্যিখানে, কোত্থেকে কে জানে, রামধনু রং ছড়িয়ে গেল পূব আকাশের কোণে, পলাশ শিমুল বনে। বাতাসও যেই গাছের পাতায় লুটিয়ে দিল শরীর, দুধ সাদা এক পরী। হাসতে হাসতে বুবুর কাছে বলল, ও ভাই শোনো, রামধনু রং দেখেছো কখনো? বুবু বলল, রামধনু রং? ওই তো আকাশ জোড়া 7টা রঙে মোড়া। দেখেছো না সব রাজপুত্তুর, সেপাই ঘোড়া রথ, ছায় ঢাকা পথ। পরী বলল, জানো কি ভাই, আকাশ কেন আজ পড়েছে এই সাজ?
বুবু বলল, জানি তো আজ বর্ষবরণ, তাই খুশির সাজে সেজেছে সবাই। বলতে বলতে হালকা হাওয়ায় ভাসিয়ে দিয়ে শরীর মিলিয়ে গেল পরি। সবার সঙ্গে বুবুর মনেও বাজলো খুশির তান, চৈত্র শেষের গান। নমস্কার। বাহ, সুন্দর, কবিতাটা সুন্দর, খুব সুন্দর। তোমার মতোই মিষ্টি। ও বাবা, হ্যাঁ, ওর মতো এই কবিতাগুলো শুনতে খুব ভালো লাগে, রূপালীর এইরকম বাচ্চা বাচ্চা লাগে। না তোমারও এবার যে হ্যাঁ? কোনো দিন রং দিতে পারি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিও। রং ছুঁড়ে দেয়া দিও, হয়নি তোমায়। ছুঁড়ে দাও ছুঁড়ে দাও। হ্যাঁ, ছুঁড়ে দেবো। এবার মিতা কিছু শোনাও। ছুঁড়ার জন্য, মাখানোর এবারে জন্য। মিতাদি শোনাবে? হ্যাঁ, মিতা কিছু শোনাও। হ্যাঁ, বৈশাখী শোনো। হচ্ছে। ঠিক আছে, আমি একটা শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনাও তোমার অমৃত বাণী। আমার কবিতাটার নাম হলো বসন্ত দিন, জয়দীপ চ্যাটার্জি। অচেনা সময়ে দূরে সরে যায় রোজ, বারুদ দূষণে মেঘে ঢাকা ভালোবাসা, জনপদ ছুঁয়ে শিমুল পলাশ হাসে, দেহে মাখি রং অধরাজে প্রত্যাশা। রঙিন আবির বসন্ত গায় গান, তোমার দু চোখে মায়াবী সমর্পণে, সময় শরীরে বিকশিত হয় প্রেম, যুগল শপথ জেগে থাকে দর্পণে। কেটে যাবে মেঘ, আলোয় ভাসবে দিন, এক তারা দূরে স্বাগত নতুন উষা, সবুজের কাছে উদাসী মেঘের চিঠি, জানাবো তোমাকে হৃদয়ের পরিভাষা। এসো আজ ডুবি বসন্ত উৎসবে, ব্যবধান মুছে প্রীতিময় পারাপার, প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। নমস্কার। কারেক্ট কারেক্ট, সবার অঙ্গীকার হোক ভালোবাসা। ছোট্ট কবিতাটির মধ্যে এত সুন্দর সুর, তাল, সব সুন্দর। দারুণ দারুণ কবিতা। আগেই তো বললাম শোনাও তোমার অমৃত বাণী। আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা, এই বৈশাখী কোথায়? বৈশাখী দেবাশিস দাকে আজকে দেখতে পাচ্ছি না। ছোট কবিতার মধ্যে এই, আমি অনেকক্ষণ জয়েন করেছি, আছি আমি সব সরি শুনছি। গো, সরি। বাবা, একবার আচ্ছা, বৈশাখী সরি বলো না। হয়নি। সরি বলো না। আচ্ছা ঠিক আছে। এই যে বৈশাখী দিদির বৈশাখী এসছে, দেবযানী আছে, কাকে আমার ডাকবে ডাকো সবাই, তুমি। এটা বললে হবে না, আমার না, সবাই। দিদি সবাই, হ্যাঁ দিদির সবাই। শুরু দিদি করো। ডাকো, দেবযানী দিদি আছে, বৈশাখী হ্যাঁ, আছে। দেবযানীকে আজকে দেখতে পাচ্ছি না। দেবযানীও তো, সেও তো আমার কি আর বাদ। সেটা বলছি তো, হ্যাঁ, তোমার দেবযানী, তোমার বৈশাখী, দেবাশিস দাস সবাই আছেন বোধহয়। হ্যাঁ, ডাকো, কাকে ডাকবে, শুরু করো। কাকে ডাকবে তোমাকে দিলাম। হ্যাঁ, বৈশাখী শুরু করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। হ্যাঁ, মন্দাক্রান্ত সেনের বসন্ত উৎসব। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধাচূড়ার মতন আছে স্বর্ণকুড়িকার। চারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক অতীত এলো সাকিন মাদুরাই, নামখানি তার ছায়া তরু, রূপের সীমা নাই। রুদ্র পলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী।
এমনি তর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠলো সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওঁত পেতে। হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেরে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালি শয্যা নিল কেড়ে। ফেললো ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য পোঠা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে? আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কালবৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল? রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। নমস্কার। বাহ, বাহ, অপূর্ব। দারুণ। সুন্দর হয়েছে বৈশাখী, বেশ ভালো লাগলো। জোরে হাততালি বৈশাখীর জন্য। থ্যাংক ইউ। দেবযানী, খুব সুন্দর দেবযানী চয়েস শুনো। করেছো। এই একটু নামটা দেবে। বলো। বসন্ত উৎসব, আচ্ছা, মন্দাক্রান্ত সেন। মন্দাক্রান্ত সেন। হ্যাঁ, হ্যাঁ, মন্দাক্রান্ত খুব বড় কবি কিন্তু। মন্দাক্রান্ত খুব হ্যাঁ, ভালো। হ্যাঁ, হুম, খুব ভালো কবিতা। অনেক খুব ভালো ভালো লেখা আছে মন্দাক্রান্ত সেন। হুম, দারুণ। মন্দাক্রান্ত অনেক ভালো ভালো লেখা। তবে একটা কথা মিথ্যে আছে, ওই লাইনটাতে একটা কথা মিথ্যে আছে। হিংসুটে কোনটা? বৈশাখী তো হিংসে নয়, হিংসুটে নয়। না, কাল বসে কি বলেছে তো? হিংসুটে বৈশাখী বলেনি। তবে হিংসুটে কাল বসে। কালবৈশাখী শ্যামলীদি নিজের লোকের কথা বলছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছি। আমি বুঝতে পারলাম ওইটা কি বললো। আচ্ছা, কালবৈশাখী এরপরে দিদি লক্ষ্মী দিকে ডাকবো, লক্ষ্মী দিকে। হ্যাঁ, বলছি কালবৈশাখীর মধ্যেও একটা শুভ সূচনা আছে, সুতরাং কালবৈশাখীও হিংসুটি নয়। একদম। ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। হ্যাঁ, কালপুরুষের আমি ভুল বলিনি দিদি না? কালবৈশাখী একটা কবিতাই আছে। শ্যামলীদি ভুল হতে পারে না, কত চিন্তা ভাবনা করে বলে। বলো, দেবযানী বলো। না, লক্ষ্মী দিকে ডেকেছি, লক্ষ্মী দিকে। সরি, লক্ষ্মীদি বলো। সরি কি আছে, কি হবে, আর সবাই তো বলো, যে হোক বললেই হলো। হ্যাঁ, বলো, শুরু করো। শোনো না, আমার মেয়েটা মনে হয় খুবই ছোট, সবাই রেগে যেও না। ঠিক আছে। ছোট হোক। কারণ আমি মেয়ে, কবি কেষ্ট মণ্ডল। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে ছিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমায় মুখদর্শনও করেননি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো দূর ফেলে দিয়ে বলল মাছ পুকুরে, আমি মেয়ে বলে। সামনে মুখ দেখিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে যে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে, বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না, এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন করে কালবৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না।
নারী সে তো সন্তান জন্মদাত্রের যন্ত্র, সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সেজে উঠলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা। অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনেও পালিত হলো রাজকীয় ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো, কারণ আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চশিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলা সমস্ত বেড়ে আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে বলেই স্বামীর পারকীয়াও মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষেরা নাকি এমনই হয়। আমার ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, ভাইয়ের থেকে বিতাড়িত বাবা। একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে মমতা বেশি, অথচ সেই প্রাক ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জ্বলে এসেছি আলো। আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্গন, আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকে পুড়ে মরে ক্ষতি হতে হচ্ছে সতীদাহে, কারণ আমি মেয়ে। সতী করা ঘোষণাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে। কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে, স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবালোকের নবদিগন্তে উন্মোচন হবে আবার, সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ, নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। নমস্কার। একটু বেশি বড় হয়ে গেল আজকের কবিতাটা। হ্যাঁ, তাই তুমি বলছিলে ছোট। মোদিজি যদি এই কথাটি শোনে, বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে মোদিজি ব্যান্ড করে দেবেন তো আগে, তাই না? ভালো হয়েছে, খুব ভালো এটা হয়েছে। নারী দিবসে বললে আরো ভালো হতো লক্ষ্মীদি। হ্যাঁ, আমি সেদিন বলিনি না, তার জন্য একটু রেডি করেছিলাম। ভালো করেছো। বলছি কেউ যখন বলবে না, নিজেদের একটু মিউট গুলো একটু দেখবে যে হ্যাঁ খোলা আছে কিনা, ভালো শোনা যায় না তাহলে। হ্যাঁ, একটু খোলা, কেউ যখন কবিতা বলছে অন্যজনের খোলা থাকলে বুঝতে পারা যায় না ভাষাগুলো। ঠিক আছে, একটু সচেতন হয়ে যাবে সবাই। এবার দেবযানী বলো। আমাদের দেবশ্রীদি সেজে গুজে কি সুন্দর পরিটির মতো বসেছে। হ্যাঁ, দিদিকে দেবযানীর পরে দিদি বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবযানী দি বলো। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো করে বলে যাও, ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে
সে কথা বুঝায়ে দাও। যদি না বলিবে কিছু, তবে কেন এসে মুখপানে শুধু চাও? জি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায় করি হায় হায়, আকুলিছে দশ দিশি। আমি কোন তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমার নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নত মুখ পান খানি বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা মিলন মুদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা, যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতলি যথা। শুধু শিওরে নাড়ায়ে করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে, ক্ষণেকের তরে চাবো দুহু দোহা পানে। ধীরে 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 ঘরে যাব, ফিরে দোহে দুই পথে জল ভরা দুনয়নে। তবে ভালো করে বলে যাও, আখিতে বাঁশিতে যে কথা ভাসিতে সে কথা বুঝায়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুড়ে কেন এসে গান গাও? নমস্কার। বাহ, অনেক উন্নতি হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর। এবার দিদি বলুন। হ্যাঁ, দেবশ্রীদি, হ্যাঁ, দেবশ্রীদি কই? হ্যাঁ, শুরু করুন। আছে আছে। আজকে সবুজ রঙের রঙিন হয়ে এসেছে দেবশ্রীদি, হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। মনই তো খুব আমাদের সুন্দর। সবুজ গো এখন। যাই পরে তাই ভাল লাগে। হ্যাঁ, বলুন। আমার কবিতাটির নাম বসন্ত, আর কবির নাম রামকিশোর ভট্টাচার্য। হয় বাতাস বাহারি, কত প্রেম ছলো ছলো, নদী হয়ে যাব শুধু একবার, ভালোবাসি যদি বলো। মেঘলা দুপুরে একলা এই ঘরে, শ্রাবণ স্মৃতিরা শুধু খেলা করে। তুমি বলেছিলে কাগজ নৌকা ভাসাবো, একটু চলো। অপেক্ষা ছিল যদি একবার সত্যি কথাটা বলো। মনে পড়ে এক বৃষ্টির দিনে সময় গিয়েছি ভুলে, মাসটা কিন্তু বসন্ত ছিল, ছুটি ছিল স্কুলে। আকাশ ডাকলো, আয় মেঘ যাবি, দুজন দুহাতে আমাকে বাজাবি। দক্ষিণ হাওয়া লুকিয়ে তোমার হাসছিল এলো চুলে। সত্যি বলো তো মনের ওপনে কিছু কি ওঠেনি দুলে? আজ ঠিক জানি বলবে তুমি যে ওসব কথার কথা, কেন টেনে আনো এই প্রাক শীতে বসন্ত ব্যর্থতা। আমি বলবোই বসন্ত সে কি ইচ্ছায় আসে, তাহলে তো মেকি ফাল্গুন সে যে রাজ অধিরাজ, হয় না যে অন্যথা। বর্ষার দিনে তাহলে কি হতো এত প্রেম কাতরতা। মেঘদের আমি দূত ভাবিনি যে তারাও জমবে মনে, কখন কত কি আকার নেবে যে মগজের 10 কোণে। মনে আছে মিয়া মল্লার কথা শুনে তুমি বলেছিলে কোনো ফাল্গুনে একবার এসে দাঁড়াবে এ পথে, বলবে তুমিও চলো। মনে মনে বলি লক্ষ্মী মেয়েটি, ভালোবাসি শুধু বলো। বসন্ত আজ আমার দু চোখে স্বপ্ন দিয়েছে একে, গানের পাখিরা আজ বলো দেখি আসবে যে ফিরে কে কে।
তাদের পাখায় চিঠি লিখে দেব, পড়ে তুমি শুধু খানিকটা ভেবো। বইয়ের তাকে রবীন্দ্রনাথ হাসছেন মজা দেখে, কোন ফাঁকে কে যে কাগজের গায়ে জুঁই ফুল গেছে রেখে। নমস্কার। বাহ, খুব সুন্দর। বাহ, হ্যাঁ খুব দাদা, সুন্দর কিছু দ্রৌপদী, বলবেন, শোনাবেন কিছু? খুব সুন্দর। মান্না দা মিউটে আছেন, মিউটে, মিউটটা খুলো, মিউটটা খুলো, শুনতে পাই না দাদা। মিউটটা মিউটটা ইয়ে করুন, আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আনমিউট করুন। বুঝতে পারেনি। আচ্ছা, দেবাশিস দা আছেন? তোমার বান্ধবী বান্ধবী লাস্ট এসছে, ও কাজ সেরে এসছে, ওকে একটু পরে করাবো। দেবাশিস দা আছেন, করুন। আচ্ছা, ওই মান্নাদা কিছু বলছেন দেখুন। না না মান্না না, দা, আচ্ছা পরে আমি করবো, এখন দেবাশিস করুক, তারপরে আমি বলছিলাম যে মান্না দা যদি কিছু শোনাতে চান, কিন্তু শুনতে পাচ্ছিলেন না আপনারা। না না, মান্নাদার একটা ফোন এসছে, এই জন্য গড়বড় আচ্ছা হয়ে ঠিক গেল। আছে, ঠিক আছে, দেবাশিস দা করুন। হ্যাঁ, দেবাশিস করার পরে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি একটা ছোট্ট করে। কবিতাটার নাম হচ্ছে বসন্ত। দেবদুলাল দে। বসন্ত, যেখানে রূপালী রাত, উদাস হাওয়া, হিমেল বাতাসে শীত হারিয়ে যাওয়া, অপূর্ণতা ভুলে পূর্ণতার স্পর্শ পাওয়া, মরচে ধরা জীবনে সজীবতা খুঁজে নেওয়া। বসন্ত, যেখানে উত্তাল বিকেলে ফাগুনি মেলা, বাসন্তী রং শাড়ি, তরুণীর হেঁটে চলা, হঠাৎ কোনো কাউকিলের মিষ্টি সুরে গান তোলা, নতুন করে আজ তাই জীবনের কথা বলা। বসন্ত, যেখানে রোদেলা দুপুর, মৃদু উষ্ণতা, ফাগুনের আমন্ত্রণে কবির কবিতা, গ্রাম্য কিশোরী কোনো এক বাঁধ ভাঙা চপলতা, নতুন দিন, নতুন প্রাণ, সুখ বারতা। বসন্ত, যেখানে উজ্জ্বল সকাল, দীপ্তিময় চারপাশ, রং তুলিতে আঁকা এক নীলচে আকাশ, প্রস্ফুটিত প্রকৃতি সাজ, আজ মন উদাস, বসন্ত ছুঁয়ে যায় যেন স্বর্গ হওয়ার প্রয়াস। বসন্ত, যেখানে নতুন ভোরের রূপালী রাতে শেষ, গিয়ে থাকা সৌন্দর্য ছড়িয়ে দেয় রেশ, মুখরিত কলরব স্নিগ্ধতার আবেশ, ধানের শীষে দোল খাওয়া আমার বাংলাদেশ। নমস্কার। বাহ, দুজনেই বাজি মাত করে দিচ্ছেন আপনারা। দারুণ দারুণ দারুণ। দেখি, বৈশাখী খুবই সুন্দর বলছে। ঠিক আছে, এরপরে আপনি দিদি আরম্ভ করুন, তারপরে তৃপ্তি এত সুন্দর কবিতা বলে, সবাইকে লাস্টে শোনানো হবে তৃপ্তিটা। আচ্ছা, সবাইকে সান্ধ্য শুভেচ্ছা জানাই। আমি বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত ঝুলন কবিতাটি আবৃত্তি করছি। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাষায় ভেলা, রাত্রি হয়েছে স্বপ্ন শয়নে করিয়া হেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল, দে দোল দোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, এ যেন লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল, দে দোল দোল।
আজি জাগিয়া উঠিছে পরাণ আমার, বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতদিন আমি রেখেছিনু তারে যতন ভরে শয়ন করে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন, কুসুমুখ থরে দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন করে। কত সোহাগ চুম্বন করেছি নয়ন পাড়াতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জন তান করিয়াছে গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শান্ত পরাণ অলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু গুরু ভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনা বিহীন অসাড় বিরাগ মরম পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারায় বুঝি, পাইনে খুঁজি বাসরের দীপ নিভে নিভে আসে, হ্যারো পার চারিধারে কাঁদে উচ্ছ্বাসে ব্যাকুল নয়নে, হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে খুঁজি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রাশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, প্রাণেতে আমাতে খেলিব দুজনেই ঝুলন খেলা নিশীত বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, দে দোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্তরোল, দে দোল দোল দে দোল দোল। আয় রে ঝঞ্ঝা পরাণ বধুর, আভরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোল দোল দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল, দে দোল দোল দে দোল দোল। নমস্কার। খুব ভয়ঙ্কর কবিতাটা বললেন ম্যাডাম, মারাত্মক কবিতা, মারাত্মক কবিতা, একটা সুইসাইড নোট। ভালো লেগেছে তো? দারুণ 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 হয়েছে। আর কি বাকি আছে? তৃপ্তি ছাড়া আর কেউ আছে? ও তপতি দি মুখ দেখিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করো। তৃপ্তি পর, তৃপ্তি, তারপরে তপতি দিদি লাস্ট। আমি আছি। ও বিথিকা দি আছে, সরি। হ্যাঁ বিথিকা দি আছে। নাও বিথিকা দি পড়ো, তারপরে তৃপ্তি পড়বে, তারপরে তপতি দি লাস্টে আমাদের ভালো করে শুনিয়ে দিবে সবকিছু কবিতা। আচ্ছা, আমার একটু কাশি হয়েছে তো আমি ছোট্ট করে একটা কবিতা বলছি। ঠিক আছে। তপতি দি আছে। কোথায় গেল আমি বুঝতে পারছি না। তপতি দিকে বলেছি লাস্টে। তুমি মিউটে আছো বিথিকা দি, আনমিউট করো। হয়েছে? এবার আনমিউট হয়েছে না? হয়েছে। হিমেল শীতের বুকে বসন্তের উপস্থিতি লুকিয়ে থাকে,
সেই নিয়েই কবিতা। হ্যাঁ, বসন্ত উৎসব কবিতাটার নাম, লেখা চন্দন নাথ। শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে, নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুষড়ে পড়ো না শোকে। মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল, প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল। হিমরাত শেষে নীরবে কখন বসন্ত এলো দ্বারে, বিস্ময়ে দেখি সে ডালি রঙিন হয়েছে হাজার অলঙ্কারে। নিচে বিবর্ণ ঝরা পাতাগুলো ওরাই দিয়েছে সব, প্রিয় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব, প্রিয় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব। নমস্কার। বাহ, খুব সুন্দর। তোমার মুখটা ঠিক ভালোভাবে দেখা গেল না বিথিকাদি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। তখন শুধু কপালটাই দেখতে পাচ্ছিলাম। এরপরে তৃপ্তি। দারুণ কালেকশন বিথিকা। আমি করবো? হ্যাঁ করো, আপনি পড়ুন। কি করবো, স্কুল থেকে এসে তো পেপার গুলো দেখছি, আজকে তো আর নিউজ রিডিং আছে, কিছু করার নেই। বসন্ত বাইপাস, তমগ্ন চট্টোপাধ্যায়। বসন্ত বসে থাকার নয়, এই আছে এই নেই। সোনালি ধান খেতে মনকে মনের হাওয়ায় ঢেউ তুলে ছুটে চলে যাবার ট্রেন। ক্যালেন্ডার দেওয়ালময় স্থির, বসন্ত কিন্তু দুলেই চলেছে মন থেকে মনে। তাই পাখির মতো উড়ে যাচ্ছে কবিতা, জ্যোৎস্নার মতো মায়াবী হচ্ছে মন। জানালাটা তাই খামোকাই উদাসীন, আচমকা তাই আয়না প্রীতি। বসন্ত সেই স্বর্গীয় চিল, নিস্তরঙ্গ মনে যে তুলেছে অনিবার্য আলোড়ন। বসন্তের বয়স কত? মনে হয় ভগবানের থেকে একটু বড়ই হবে। প্রেম মানেই তাই স্বর্গীয়, তাই এ হেন বসন্তের জন্য কিনা মাত্র 2 মাস ধর্মে সইবে। আচ্ছা, ধর্ম কি বলতো? জটিল করবে না একদম, জীবন মোটেও অঙ্ক নয়। শোনো, ধর্ম হচ্ছে ভালোবাসা। তাই তোমার সাথে ঝগড়া হলেই শীত, তারপরেই তোমার গাল ভরা বসন্ত। যত শীত ততই বসন্ত। মাঝখানে সরু নদীর মতো মিষ্টি একটা অপেক্ষা। ভালোবাসার পথে প্রান্তরে যত অপেক্ষা আছে, তাদের সবার ডাকনাম রাধা, সব গোপনীয়তার নাম কৃষ্ণ। হাত ধরে হেঁটে যাওয়া যে কোনো ফুটপাতই তাই অনাবিল বৃন্দাবন। মন তো কেমন করবেই এই পাতা ঝরার মরশুমে। আসলে মনময় বিছিয়ে থাকে হলদে অতীত। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরীর গায়ে সেই হলদে ছাপ, ময়দানে হলুদ হয়ে আসা ঘাসে সেই শিলালিপি, কলেজ স্কোয়ারে ট্রাম লাইনের হলদে মোর্চে জুড়ে আমাদের ইতিহাস। হ্যাঁ, ইতিহাস ফিরে ফিরে আসে, তাই তুমি আমি ফিরে আসি বারবার, হয়তো অন্য কোনো নামে। নামে আর কি এসে যায়। অনন্ত এই বসন্ত মুখ, সেই মুখ কি আর সুখী হতে চায় যে জেনেছে বিরহী বসন্তের টান? সে এক স্বর্গীয় বিলাসিতা। রাই জাগো, রাই জাগো, ব্যাকুল বিকালে লবণাক্ত হলো কার চোখ? কে গিয়ে উঠল হঠাৎ, মাঝে মাঝে তব দেখা পাই। কার ভুল হয়ে গেল পড়ায়, কার দীর্ঘ হলো শ্বাস, চৌরাস্তায় কার থেমে গেল সময়। কোথায় হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে গেছে ফুচকার শালপাতা, কোথায় দিঘির জলে ডুবে গেল যুগলের ছায়া, কোথায় সিনেমা হলের অন্তরঙ্গ হলো অন্ধকার। বসন্ত মানে এসব প্রশ্নের উত্তর শুধু আমাদের মতো দেখতে ভালোবাসার গায়ে বসন্তের সোহাগী দাগ।
সে দাগ দেখেই প্রতিটি জীবনে চিনে নিও আমায়। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো কালেকশন রে তোর। থ্যাংক ইউ। এইবার এরপরে তপতিদি আছে বোধহয়, আর কেউ আছে? এবার শুনি আপনার কবিতা। না, আমার বন্ধু একটু ওই যে করেছিল, সে একটা কবিতা পড়বে, তারপর আমি পড়ছি। দেখুন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, স্বাগত হোস্টাতে। ওয়েলকাম। শুরু করি। হ্যাঁ। আমরা কখনো কি দেখি যে কোনো মানে পুরুষ বা নারী বয়সের মানে অনেক বয়সে এসে একটু দাঁড়ান তো দিদি, মুক্তা দিয়ে আপনি মিউট করুন, নাহলে অস্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা অনেক সময় লক্ষ্য করি কোনো পুরুষ অথবা কোনো নারী বয়সের মানে অনেকটা বয়সে এসে কোনো একটা কাজ করে, যার জন্য আমরা অনেক সময় তাদের নিন্দা করি বা সমালোচনা করি, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে তার জীবনটা কতটা দুর্বিষহ ছিল আর এখন সে কতটা সহজ সরল ভাবে বাঁচছে। সেটা না ভেবেই আমরা কিন্তু তাদের সমালোচনা করি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় আমাদের একটু উদার হওয়া উচিত এবং এগুলো একটু ভেবে দেখা উচিত এবং সমালোচনা না করাই উচিত। তো সেই বিষয়ে আমার নিজের লেখা কবিতা আজকে আমি পাঠ করছি। সেখানে এরকমই এক নারীর কথা আমি কবিতার মাধ্যমে তুলে ধরব। কবিতার নাম বসন্ত কি আমার জন্য নয়। ভালোবেসে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিল আমাদের দুইটি মন। অরুণ, তুমি তখন যুবক পুরুষ, আমি মাত্র ক্লাস 9। জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার সন্তান এলো আমার কোলে। পরের বছরই চলে গেলে তুমি আমায় একা ফেলে। সংসারে 2 দেওর ননদ আর আছেন শাশুড়ি মা। না, তারা কেউই আমাকে করেননি অত্যাচার, দেননি যাতনা। অক্লান্ত পরিশ্রমে জুগিয়ে তাদের মন, রোজগারের তাগিদে বাইরে খেটেছি যে কাজ পেয়েছি যখন। ছেঁড়া শাড়ি, পেটে খিদে, নেই কোনো সাজ, তিলে তিলে ছেলেকে মানুষ করছি, বড় কঠিন এ সমাজ। এদিকে যে যায় চলে যায় আমার এই যৌবনে থেকে কত গ্রীষ্ম, কত বর্ষা, কত শীত, কত বসন্ত। ভেসে আসে বাদলা হাওয়ায় ফুলের গন্ধ থেকে থেকে, কখনো বা কোকিলা আমায় যায় ডেকে ডেকে। ফাগুনে আগুন লাগিয়ে গাছের ডালে ডালে, সেই আগুনে মন পুড়ে যায়, অঙ্গ যে যায় জ্বলে। এত কিছুর মাঝে ব্যস্ত থাকি কাজে, স্বপ্ন ভরা চোখে সকল কাজের শেষে বিছানাতে শুই। খালি বিছানায় ছটফট করি, তোমার ছোঁয়া কই। তোমাকে একটিবার দেখার জন্যে বড় তৃষ্ণার্ত হয় মন। এই অনুভূতি একান্ত আমার, একান্ত গোপন। এ প্রশ্ন করি কাকে, প্রশ্ন করতে লাগে ভয়। বসন্ত কার, বসন্ত কাদের, বসন্ত কি আমার জন্য নয়। সত্যি কথা বলি যদি, তোমরা বলবে আমায় মন্দ। কি করি ভাই, অনেক সময় বোঝে না মন ঠিক বেঠিকের ছন্দ। লোকলজ্জায় করিনি প্রকাশ, কর্মস্থলে একজনকে, না না 2 জনকে লেগেছিল আমার ভালো। নিভেছে যে ভালোবাসার প্রদীপ, কেউ তারে না জ্বাললো। দেওর ননদ অন্যত্র এখন, শাশুড়ি মাও গত বহুদিন। ছেলে নিয়ে একা পথ চলা, অপেক্ষা কবে আসবে সে সুদিন। অনিক, তুই এখন যুবক পুরুষ, আমি 49। সকল কষ্ট সার্থক হলো, তুই করলি জীবনে সাইন। ছেলে আমার জল দপ্তরের মস্ত অফিসার, বৌমার নাকি তার উপরে এখন একার অধিকার। ঘর ছেড়ে অনেক দূরে যাবে কোয়ার্টারে, মাঝে মাঝে আসবে নাকি ডাকলে দরকারে। আমি নাকি অযোগ্য মা, আমার নাকি নেই কোনো অবদান। মূর্খ আমি, আজকের দিনে বড্ড বেমানান। সারা জীবন মনের আকাশে কষ্টে ও অভিমানে ঘন কালো আধার করা মেঘ উঠেছে জমে। বজ্রবিদ্যুৎ হয়েছে অনেক, মনোমেঘ করেছে গর্জন।
সমস্ত আবেগ রেখেছি ধরে, দিইনি হতে বর্ষণ। পাছে পিচ্ছিল হয় ছেলের এগিয়ে যাওয়ার পথ, পাছে আমার জীবন যুদ্ধের গতি হয় শ্লথ। কিন্তু আজ আমার চোখে শ্রাবণ ধারা এলো, অশ্রু ধারায় জীবনে নদীর বাঁধটি ভেঙে গেল। বৌমা বললে, রাখো তো তোমার প্যানপ্যানানি মা, এই বয়সে এত ন্যাকামি আমার ভালো লাগে না। ছেলে বললে, মাসে মাসে টাকা আমি পাঠিয়ে দেবো ঠিকই, বলতে পারো তোমার কোন অভাবটা আমি রাখি। রাত বিরেতে একাকিত্ব গিলতে আমায় আসে, কেউ থাকে না অসুস্থতায় একটি রাত। এখন আমি 56 আর সুজান তুমি 59। অবশেষে তোমায় পেয়ে জীবনে কাটছে আমার ফাইন। রান্না বান্না পূজার্চনা সন্ধ্যায় গান বাজনা, অবসরই নেই কষ্ট পাবার, পায় না আমার কান্না। নিন্দুকেরা নিন্দা করে, বলে অনেক কথা, বলতে পারো অসময়ে ছিল তারা কোথা। এখন আমি বলতে পারি করে চিৎকার, শোনো সবাই, বসন্ত নয় কোথাও কারো একার। বসন্ত আছে, বসন্ত থাকবে, বসন্ত থাকুক হয়ে সবার। প্রাণ খুলে হাসবো সবাই সারা জীবন ধরে, মরার আগে মরবো না কেউ, বাঁচবো প্রাণ ভরে। মরার আগে মরবো না কেউ, বাঁচবো প্রাণ ভরে। নমস্কার। বাপরে কি অপূর্ব গো, কি অপূর্ব। নাম গো তোমার? নির্মলা সাহা। কোথায় থাকো? আমি এই চুচুড়ার রসিকতলা। আচ্ছা, এত অপূর্ব কবিতা দেখো, খুব সুন্দর। হ্যাঁ, অপূর্ব খুব কবিতা সুন্দর plus জীবনমুখী গলা কবিতা। গলাটা খুব সুন্দর হয়েছে, এত অপূর্ব। তোমার ওর লেখা বচন, কম বলা, লেখা তো অপূর্ব, লেখাটা তার খুব সুন্দর। এই যে গলাটাও বচন খুব ভঙ্গি, মিষ্টি, খুব এক্সপ্রেশন, সুন্দর গলা এগুলো ভঙ্গি। খুবই সুন্দর, উচ্চারণ সবই সুন্দর। একটা কবিতা আবৃত্তি এবং কবিতা পাঠ, এগুলোর এক্সপ্রেশন যদি ভালো না হয়, বোঝাতে যদি না পারি, তাহলে তো আবৃত্তি হলোই না। অপূর্ব হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, একবারে জীবনমুখী কবিতা। জীবনমুখী মরণমুখী সবই, এটা বাস্তব, বাস্তবমুখী। বাস্তবই তো বলছি, একদম বাস্তব বাস্তবটাকে সামনে চোখের সামনে দেখতে পেলাম, একদম। সত্যি সত্যি খুব সুন্দর। খুব সুন্দর, খুব আপনি ভালো বলুন। হয়েছে। এমনি একটা করেই লিখে যান। উত্তরণের বার্তা রয়েছে, একটা সমস্ত কিছুর মধ্যে যে একটা উত্তরণ, এই উত্তরণের বার্তাটা খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, একদম। তাই আমার মনে হলো না যে কবিতা আবৃত্তি একটা শুনছি, মনে হলো একদম সেখানে পৌঁছে গেছি, হ্যাঁ, বাস্তবে চলে গেছি, বাস্তবে চলে গেছি। এবার চিত্তটা ফুটে উঠছে। থ্যাংক ইউ। তপা দিদি, তোমার ডালি করছি। সাজাও। হ্যাঁ। আচ্ছা, আজকে আমি একটুখানি অন্য ধরনের কবিতা পড়ছি। এটা আমার মুখস্থ খানিকটা হয়েছে, পুরোটা হয়নি, তাই দেখেই পাঠ করবো আজ। বসন্ত নয় অবহেলা, দর্পণ কবির। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে বসন্ত। দরজা খুলে রেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তির্যক রোদের মতো, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম কারো করুণা বা আরতির পেখম ছড়িয়ে আছে কিনা, ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো বর্ষনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিলাম। একটা সময়, হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা,
তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এ কথা জানে অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি, তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি? বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সাম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হত বসন্তের স্বরূপ। নমস্কার। বাহ, বাবা, দারুণ দারুণ। দারুণ। কেউ কোথাও যাবার না, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ না, আমি আগে করে নি। শ্রদ্ধেয়া তপতিদি, মুক্তাদিয়া, নির্মলাদির কাছে আমার আবেদন যে এত বড় বড় কবিতা কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। দেখো কিছু আমার একজন একজন করে বলুন। আমি বলি, তারপর দিদির তো অসাধারণ কবিতার বলার ধরন, মুক্তাদির সঙ্গে আমার তুলনা করো না। আমি খুব নগণ্য, খুবই নগণ্য, কিন্তু আমি 54 ইয়ার্স, তখন আমি কবিতা শিখতে আরম্ভ করি। কবিতাকে ভালোবাসতাম, পড়তাম, কিন্তু তখন আমি সত্যি করেই একটা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে তার মাধ্যমে পরীক্ষা পর্যন্ত দিয়ে আমি 7th ইয়ার কমপ্লিট করি, এবং আমি কবিতা খুব ভালোবাসতাম। এবং কবিতা তার কাছেও শুনেছি, এবং বর্তমানে আমার যারা এখন শিক্ষা গুরু, তাদের একটাই কথা যে কবিতাকে আত্মস্থ করো। কবিতা তুমি বলতে পারছো কিনা, কবিতাকে তুমি রিলেটেড করো তোমার প্রাত্যহিক জীবনের সঙ্গে, যে সেই কবিতা নিয়ে যখন খুঁজতে পারবে তখন তোমার অটোমেটিক্যালি তোমার গলা দিয়ে সেইভাবে কিন্তু কবিতা উপস্থাপনা করবে। কারণ দেখো, এটা তো আমাদের আবৃত্তি মানে কিন্তু শ্রুতি থেকে পায়, আর এই শ্রুতির মাধ্যমে আমি আমার সামনে একটা দর্শকও থাকলে আমি যেন কবিতার চালচিত্রটা তাকে ফুটিয়ে তুলে দিতে পারি, সে যেন আমার গলার মধ্যে সেই চালচিত্রটাকে দেখতে পায়। এইটা হচ্ছে কবিতা বলার প্রথম শর্ত। এবং তার জন্য তবে আমাদের এই সময় বাঁচিয়েও আমাকে কবিতাকে বারবার পড়তে হবে। তুমি একটা কবিতাকে যখন বারবার পড়বে, তখন দেখবে যখন তুমি 3rd বার পড়ছো, তোমার কবিতা তোমার কাছে আর মানে মনে হবে আরো সুন্দর করছি। নজর রাখবে, এটা তো হয়তো আমার ভুল হয়, বলবো না ভুল হয় না, কিন্তু একটাই শর্ত কবিতার, যে তোমাকে কবিতার ভেতর ঢুকে পড়তে হবে। আমাদের কবিতা যেগুলো আমাদের ধরো কবিরা লেখে, বা এই নির্মলাদের মতন যারা আধুনিক কবি তারাও লিখছে, কিন্তু আমাকে কবিতাকে না হৃদয়ঙ্গম করতে হবে, কবিতাকে আত্মস্থ করতে হবে। এইটাই হচ্ছে কবিতার প্রথম শর্ত। এটা যেন তো কেউ বলে দিতে পারবে না, এটা তোমাকে তুমি পড়তে 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 কোথায় যেন তোমার মনে হবে আমি কবিতার সঙ্গে একাত্ম হয়ে গেছি, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে একটা ভাব প্রকাশ পাবে। কি দিদি, মুক্তাদি, আমি কি ঠিক বললাম? আমি কি ঠিক বললাম? আনমিউটে আছেন, মিউটে খুলুন। হ্যাঁ, একেবারে খাঁটি কথা। কবিতা পড়তে গেলে কবিতার সঙ্গে ডুবে যেতে হবে,
এবং কবিতাকে আত্মস্থ করে তার ছবিটা নিজের আয়ত্তে রেখে অন্যকে দেখাতে হবে, এটাই কবিতার। তবে আমি খুব ছোটবেলা থেকে, আমি তখন কবিতা বুঝি না, বুঝেছেন, পাঠশালাতে পড়ি তখন। পাঠশালা থেকে আমি কবিতা খুব ভালোবাসতাম। হঠাৎ একদিন আমাদের মাস্টারমশাইরা বললেন, তোদের কবিতা বা পদ্য পড়তে হবে। ওই প্রথম জীবনে আমার দুটো কবিতা, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন আর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির। এই দুটো কবিতা আজও আমার অন্তরে গাঁথা হয়ে গেছে। আমি তখন কিছুই বুঝি না, কিন্তু দুটোতেই ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলাম না বুঝেই। তারপর থেকে আমি তো কবিতা মানে যেখানে অনেক অনেক আবৃত্তি করেছি, এমনকি বিশ্বরূপাতে আমাদের বিদ্রোহী কবি, আমাদের রামানন্দ কলেজের স্যার আমাদের করিয়েছিলেন বিদ্রোহী কবিতাটা, 7 করে ভাগ করে, 7 জন করে। সেই বিদ্রোহী কবিতাটা আমরা বিশ্বরূপাতে করে এসেছিলাম, ক্যালকাটা বিশ্বরূপা থিয়েটার হলে। অপূর্ব করিয়েছিলেন স্যার। তবে আমি কারু কাছে মানে শিখিও নি, কখনো পরীক্ষাও দিইনি, শুধু পড়াটাই আমার একটা নেশা। আমার ছোট থেকে একটু ইচ্ছা ছিল, কিন্তু আমি বর্ধমানে, সেই সময় আমার হয়নি। কিন্তু আমার যেই ছেলে মানুষ হয়ে গেল, দেখলাম ছেলে চাকরিতে জয়েন করলো, বাইরে চলে গেল, সেই মুহূর্তে নিজের একাকিত্ব ভুলবার জন্যেও আমি কিন্তু তখন কবিতাকে আরো আঁকড়ে ধরলাম। আর আঁকড়ে ধরতে গিয়ে আমি ভাবলাম যে আমার যদি একটা শিক্ষা গুরু থাকে, সে আমার থেকে অনেক ছোট, আমার কন্যা সমান, কিন্তু সেই শিক্ষাগুরু আমাকে পথ চলতে শেখালো। তারপর তো আমি সেই পথ চলতে চলতে আজকে আমি এখানে। হয়তো আমি বিশাল ভালো বলতে পারি না, তবুও যখন আপনাদের মতো কিছু মানুষ আমায় বলে যে খুব ভালো বলেছো, ওটাই আমার প্রাপ্তি। আমি নাই বা পেলাম তাই, কিন্তু ওটাই আমার। এটা দেখো, যারা প্রথম করছিল অনেকেই ভালো হচ্ছিল না, কিন্তু এখন উন্নতি। এই যে আমি স্কুলটা স্টার্ট করার পরে আজ পর্যন্ত যারা, যেমন রিনা এত ভালো বলতে পারতো না, রিনা এখন অনেক অনেক উন্নতি করেছে, দেবযানী, এরা সব একেবারে মানে প্রথম যখন আমি শুরু করলাম, আমি শান্তনুকে বললাম, শান্তনু আমার একটা কবিতা সেন্টার খুলে দাও, মেয়েরা সব আসুক, সবাই মিলে আবৃত্তি করি, খুব ভালো লাগবে। তো শান্তনু তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আর এই যে রিনা টিনা, এরা খুবই আগ্রহী, খুবই আগ্রহী। বৈশাখী অপূর্ব কবিতা করে। তারপর এত সবাই অধিকাংশই ভালো বলে। আস্তে 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 ধাপে ধাপে উন্নতি হচ্ছে, ধাপে ধাপে আসছে এরা। সবচেয়ে বড় কথা, আমরা মনের আনন্দে চর্চা করছি। হ্যাঁ, আরো ভালো হবে। এবং তোমরা এই যে অনুগত, এই যে আনুগত্যটা করছো যে দিদি আমরা এখান থেকে, এটা তোমাদের আরো বেশি আগিয়ে নিয়ে যাবে। ফাল্গুনি স্যারকে একটা কথা, নির্মলা দিকে কিছু বলার জন্য বলবো। নির্মলা দিকে 1 মিনিট, ফাল্গুনি স্যারকে একটা কথা বলি। ফাল্গুনি স্যার একটু আগে বললেন না কালবৈশাখী সম্বন্ধে, কালবৈশাখী ভীষণ ভয়ঙ্কর, কিন্তু মোহিতলাল মজুমদারের কালবৈশাখী যদি কখনো কেউ পড়ে থাকো, আমি বলবো একবার পড়তে। উনার কবিতা আমাদের আপনি তো ক্লাস দেবেন আমাদেরকে পড়ার জন্য, ক্লাসটা আপনাকেই দিতে হবে তো। আমি দিয়ে দেবো। মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি পড়লে, কালবৈশাখীর যে এত রূপের বর্ণনা, সেই রূপের বর্ণনা মাঝখানে একটুখানি বলছি। কালবৈশাখীর মাঝখানটায় মোহিতলাল মজুমদারের বলেছেন, এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ, এরই মাঝে আছে কাল পুরুষের আশ্বাস দুর্ধর্ষ। আমি এরপরে তোমাদের কালবৈশাখী কবিতাটা পড়তে বলবো, মোহিতলাল মজুমদার। আমরা তো চাই আপনি নির্দিষ্ট করে এক একটা করে বলুন, সবাই কে কেমন বলছে, তাহলে একটা এরপর দিন কালবৈশাখী তপতি দিও, মাঝে মাঝে ক্লাস দিও আমাদের কোনো কবিতা ভালো করতে গেলে। ফাল্গুনি স্যারকেও বলেছিলাম যে কিছু ভাবে নতুনত্ব আনতে গেলে যদি কিছু ইচ্ছে যায় বলবেন। আমি একদম নগণ্য। না ভাই, এটা আপনি আমাকে বেশি ভালোবেসে বলছেন, এছাড়া আর কিছু না। এটা আপনি ভালোবেসে বলছেন। আপনারা সবাই ভালো বলছেন, সবাই ভালো বলছেন, আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে কিছু শিখতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমাদের অনেক উন্নতি হোক, আমার এই মুক্তাঙ্গনটা আনন্দে ভরে উঠুক, সবাই বলুক মুক্তাঙ্গনের ছাত্রছাত্রীরা কি অপূর্ব করে, এটা শুনেই আমি খুশি হবো, এটাই আমার শ্রেষ্ঠ পাওনা, তাই না? হ্যাঁ, এরপরে নির্মলা, আমরা অন্যকে দেখে যেন পাই যে আরেকটু ভালো বলছে। তারপরে
এই যে সবার সঙ্গে আমাদের আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, জানা হচ্ছে, শোনা হচ্ছে, এটা থেকেও তো অনেক কিছু শিখে নিচ্ছি, তাই না? নিশ্চয়ই। হ্যাঁ দিদি, একটা কথা বলি, 1 মিনিট দাঁড়াবেন। ওই হ্যাঁ, মীরাদিকে মীরাম নামে একটি নাম উঠেছে, উনি একবার যদি মুখটা দেখান বা পরিচয় দেন একটু, তারপর আমি নির্মলা দিকে বলতে বলবো। এই যে আচ্ছা, মীরাদি অবশ্যই। বলছি, নতুন আমি আপনাদের সঙ্গে হ্যাঁ? সবার সঙ্গে নতুন, আমি তো নতুন জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখি একটু একবার। আপনি একটু মুখটা দেখান আর পরিচয় দিন। মুখটা ভালো দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা ঠিক করুন। এই তো মুখটা দেখা উপরে যাচ্ছে? উঠান। হ্যাঁ, ভিডিওটা খুলুন, ভিডিওটা খুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে বলুন কোথা থেকে জয়েন করেছেন? আমি ভদ্রেশ্বর থেকে জয়েন করেছি। আচ্ছা 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 শুনতে আচ্ছা, যাই হোক। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কেমন লাগছে আজ আমাদের এই অনুষ্ঠান? ভালো লাগছে, কিন্তু আমি সবসময় অ্যাটেন্ড করতে পারি না। আমি তো আবার এক জায়গায় চাকরি করি, রোজ আসতে আচ্ছা পারি, রোজ জয়েন করতে পারি না। যেদিন থাকবো সেদিন জয়েন করবো, বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অন্য কোনো অনুষ্ঠান দেখেন? আমাদের কোনো অনুষ্ঠান, অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ, অনুষ্ঠান দেখেন? দেখি সেদিনকে গানের অনুষ্ঠান দেখলাম। বাহ। তারপরে সকালবেলা রাত্রিবেলা যে অনুষ্ঠানটা 9:30 ওটা দেখি। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, ভালোই আপনাকে লাগছে। আমাদের হজলাতে ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবেই জয়েন করবেন, আমাদের সাথে থাকবেন। আর যদি হ্যাঁ। কিছু করার বা শোনানোর কিছু ইচ্ছা থাকে আমাদেরকে বলবেন। বেশ, ঠিক আছে, আমি তো শুনছি, আচ্ছা, দেখছি। এরপরে আমি নির্মলা দিকে কিছু বলার জন্য বলবো। হ্যাঁ, আমি আগের দিন কবিতা শুনিয়েছিলাম বা আজকেও আমি এসেছি। তো প্রথম থেকে আপনাদের প্রত্যেকের কবিতা ভীষণ মনোযোগ দিয়ে শুনছিলাম এবং প্রত্যেকের কবিতাই এত ভালো হয়েছে। আমি তপদিদিকে বারবারই বলছি যে প্রত্যেকেই খুব ভালো বলেন। এবার আমি না খুব অল্প কদিনই আবৃত্তির সঙ্গে যুক্ত। তো তপদিদির সংস্পর্শে এসে আমার মানে এইসব ধারণাগুলো অনেক ভালো হয়েছে। যেগুলো উনি বললেন সেগুলো একেবারে মানে একদম ঠিকঠাক উনি বলেন এবং ওনার কথা মতোও অনেকটা আমরা এগোনোর চেষ্টা করি। আর উচ্চারণটা মানে খুব ভালো করে তৈরি করার জন্য, যেমন ডয়-শূন্য র আর র এগুলো না আগে ভালো পারতাম না। কিন্তু এখন এগুলোকে চেষ্টা করে স হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো খুব ভালো করে করার চেষ্টা করি। আর মানে সময়ও আমি দিতে পারি না। মানে খুব কম সময় দিতে পারি। আর লেখার প্রতিও আমার মানে ইচ্ছা থাকলেও 6 মাসে 9 মাসে একটি লেখা হয়। আর আপনারা এই যে ভালো বললেন, এতে আমি অনেকটা বেশি অনুপ্রেরণা পেলাম। আর কি করা হয়? আমি প্রাইমারি স্কুল টিচার। হ্যাঁ। এত সময় আমাদের এত সময় থাকতে আমরা পারি না। আপনার একটা নিশ্চয়ই খুব ভালো গুণ আছে, যার জন্য এইরকম কবিতা এত সুন্দরভাবে লিখেছেন। আরো লেখুন, আমরা আরো শুনতে চাই, খুব ভালো হচ্ছে। দারুণ লেখা, দারুণ। যেমন লেখা তেমন বলার স্টাইল। সুন্দর বলছে। আমাদেরকে জানাবেন, আমরা দুজনেই যেতে চাই আর কি। আমি তপদিদি দুজনে। আচ্ছা, এই আপনাদের অনুষ্ঠানগুলো কোথায় হয় দিদি? আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে যেখানে হজলার প্রতিষ্ঠা হয়েছে। হজলার যে অফিসটা আছে হ্যাঁ, যদি কলকাতাতে হয় তাহলে আর বিষ্ণুপুরে হলে কি আমাদের একটু সকালের দিকে হলে পরে আমরা অ্যাটেন্ড করতে পারবো। বিকেলের দিকে হলে হ্যাঁ আমাদের এটা বর্ধমান, কলকাতা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। কলকাতা কোথায় হয়? হ্যাঁ, ভিক্টোরিয়াতেও হয়েছিল, আর সল্টলেকের একটা ইয়েতে হয়েছিল। অনেক জায়গায় হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। যখন হবে তখন জানতে পারবেন। কলকাতা হলে জানাবেন, তাহলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। না, আপনাদের কোনো ডেট নেই যে কলকাতায় অমুক তারিখে হবে কি বিষ্ণুপুরে অমুক তারিখে? আগের থেকে আমরা জানিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, ভদ্রেশ্বর থেকে মীরাদি বলছেন বা তপদিদি বলছেন, আমাদের 6:30 যে হজলায় পোস্ট অফিস হয়, আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন 6:30 থেকে 7টার মধ্যে, বা কিছু জানার থাকলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টাটা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মুক্তাদি আর কিছু বলবেন? না না, বলো, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আমি এটাই বলবো, আপনি আমাদেরকে
ক্লাস নিতে পারেন কোনো ভালো কবিতা দিয়ে, বা কিভাবে ভালো বলবো, কিভাবে এক্সপ্রেশন নেব, এইসব নিয়েও মাঝে মাঝে ক্লাস নিতে পারেন। হ্যাঁ, যেহেতু আপনি তো সবসময় থাকেন না, যেটুকু সকল থাকেন সেটুকু আমাদেরকে কিছু কিছু শিখিয়েও দিন, আমরা তো সবাই না, অনভিজ্ঞ। ওখানে গেলেও আমি অনলাইনে করতে পারি, গুজরাটে গেলেও অনলাইনেই তো করতে পারি, করেওছি তো কয়েকবার। হ্যাঁ, করেছেন কয়েকবার। হ্যাঁ, চিন্তা নেই, তোমরা করো। আগামী হ্যাঁ। দিনে হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হয়ে গেছে। আগামী দিনে ওই কালবৈশাখী